আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন বিশ্বনবী, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই আমল, কিভাবে করলে মনের নেক আশা পূরণ হয়, সেই আমলটি নিয়েই আজ আমি পবিত্র জিলহজ মাসের প্রথম বৃহস্পতিবার আসরের নামাজের পরে অন্তত 2-3 মিনিট সময় দিয়ে এই আমলটি করার কথা আপনাদেরকে অবশ্যই মনে করিয়ে দেব। আপনারা যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারেন তারপরও আপনারা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত মনের নেক আশা পূরণের এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। আরবি 12টি মাসের মধ্যে সর্বশেষ মাস হলো এই জিলহজ মাস। এই মাসটি বছরের 4টি সম্মানিত মাসের একটি, অনেক বৈশিষ্ট্যের অধিকারী মাস। এ পবিত্র মাসে 10 তারিখে কুরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজ পালন ও পশু কুরবানি করে থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তা উদ্বুদ্ধ হয় একজন মুমিন তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামও এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আর এই হজ ও কুরবানি সম্পূর্ণ করে থাকি এই পবিত্র জিলহজ মাসে, যার ফলে ইসলামের জিলহজ মাসে গুরুত্ব অতীব ব্যাপক। এই জিলহজ মাসে আসরের নামাজ আদায় করার পরে অন্তত এই আমলটি করবেন তিনি ভাই বোনেরা। এবং বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এমনিতেই যারা সাপ্তাহিক রোজা বৃহস্পতিবার সোমবার রাখেন তারা তো অবশ্যই আমলটি করবেন রোজা রেখে ইফতার সামনে নিয়ে, এবং যারা রোজা রাখতে পারেননি তারাও আমলটি অবশ্যই আসরের পরে করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকলে, সম্পর্ক ছিন্ন থাকলে আল্লাহ তাআলা মাফ করবেন না দিনী ভাই বোনেরা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। ইবনে মাজার একটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে উপস্থাপন বা পেশ করা হোক, এটাই পছন্দ করি। তাহলে বুঝতে পারছেন, রোজা রেখে আমরা যদি আমলটি করতে পারি আল্লাহ তাআলার কাছে আমাদেরও মনে নেক আশা পূরণের এই আমলটি রোজা রাখা অবস্থায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান রব আল্লাহ তাআলার এমন নাম যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করে। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে অনেক বর্ণনা এসেছে ইসমে আজম নিয়ে। তবে ইসমে আজমের পরীক্ষিত, কার্যকরী এবং সর্বাধিক
স্কলারদের মতে গ্রহণযোগ্য যে ইসমে আজম সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ইসমে আজমটি পড়বেন। আব্দুল্লাহ ইবনু রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি দেখে দেখে হলেও পড়বেন। এই ইসমে আজমটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। যখন এটা পড়লেন, বর্ণনাকারী বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই যে ইসমে আজমটি দেখাচ্ছি, এটা পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত ভালো এবং কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি আজ বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার জিলহজ মাসের আসরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ, অন্তত 11 বার যে কোনো দরুদ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি পড়ে নেবেন। তারপরে 3 বার অন্তত পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করবেন। বলবেন যে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তোমার রহমান নামের ওসিলায় আমার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো তুমি পূরণ করে দাও। জিলহজ মাসের প্রথম দিনের ওসিলায়, প্রথম বৃহস্পতিবারের ওসিলায় তুমি আমার মনের যত ভালো এবং নেক ইচ্ছাগুলো আছে সবগুলো পূরণ করেই দাও। আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, শান্তি রহমত দান করো। আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, মনের নেক আশা পূরণের জন্য, সন্তান লাভের পরীক্ষিত আমলের জন্য আপনারা প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটির ভিডিওগুলো দেখতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী, পরীক্ষিত আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। এবং জিলহজ মাসের আরাফার রোজা রাখবেন, গিয়ে আমল করবেন, এই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও আমরা তৈরি করছি ইনশাআল্লাহ। আশা করছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জিলহজ মাসে আপনাদের কোনো একটি আমলের মাধ্যমে আপনাদের মনের ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।